আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিডিআর যা আছে, আমাদের তরুণ সমাজ কয়েক কোটি লোক আছে, আরো কোনো ক্রমেই বাংলাদেশকে আক্রমণ করে এটাকে দখল করতে পারবে না। আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে। ভারতীয় কিছু রয়্যাল এজেন্ট আছে বাংলাদেশের, তারা আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখায় বা প্রলোভন দেখায়, এগুলো ভুলে যান। এগুলোকে আমি মনে করি আবর্জনা। ভারতের এজেন্টরা, রয়রা শেখ হাসিনার সময় ক্ষমতা করছিল, এফেক্টিভ ছিল। এরা কিন্তু এখন আবর্জনায় পরিণত হয়েছে, তারা এখন এফেক্টিভ, তারা কিছুই করতে পারবে না। যাই হোক, এখন নির্বাচন তো হবে, সেই ডিসেম্বরে হোক আর মার্চে হোক, নির্বাচন তো হবে। আমাদের কাজ হবে দুইটা। একটা, এইসব ঘরের এজেন্টরা, এইসব কি বলে ব্যাড এলিমেন্ট যারা, তাদের কথায় না ভোলা, তাদের কথায় হতাশ না হওয়া। কারণ ওই যে একটা কথা আছে না, যে ষড়যন্ত্র, ওদের কাজই হলো ষড়যন্ত্র, ওদের কাজই হলো মিথ্যে কথা বলা, ওদের কাজই হলো আপনাদেরকে ভুল বোঝানো। তো ওদের কথায় ভয় পাবেন না, ওদের কথায় হতাশ হবেন না। ইনশাল্লাহ নির্বাচন হবে, ম্যাডাম খালেদা জিয়া মাঠে নামবেন, তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরে আসবে, সুস্থ সুন্দর লেভেল প্লেইং ফিল্ড করে ইলেকশন করা হবে। সেই ইলেকশনের আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমতায় আসবেন। এখন এই যে ক্ষমতায় আসবেন, এখানেই আমি বলছি, আমরা গত কত বছর, 52 বছর, আমরা 52 বছর বাংলাদেশকে দেখেছি, বাংলাদেশের জনগণ দেখেছি। আমরা আওয়ামী লীগের এই 15 বছর বাংলাদেশের জনগণ দেখেছি। আমরা এই আন্দোলনের পর থেকে গত 11 মাস আমরা জনগণকে দেখেছি। কাজে এত কিছু দেখার পরেও আমাদের যে চট করে ভুলে ফেলবে আর কুপথে নিয়ে যাবে, এটা সম্ভব হবে না। কাজে আপনারা নিশ্চিন্তে থাকেন, শুধু ওর থেকে সাবধান থাকেন। আপনাদের কখন কি করতে হবে আমরা বলে দেব। কখনো সময় দেওয়া যাবে যে ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে এই কাজটা করেন, কখনো সময় দেওয়া যাবে যে ঠিক আছে আগামী 1 মাসের মধ্যে কাজটা করেন। তো কাজে আপনাদের সেইভাবে তৈরি থাকতে হবে। কোনো কাজ একটু তাড়াতাড়ি করতে হবে, কোনো কাজ আস্তে ধীরে করলেও চলবে।